আসসালামু আলাইকুম বন্ধুরা। পবিত্র মাহে রমজানুল মোবারক আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আসলে পবিত্র রমজানকে আল্লাহ তাআলা ৩ ভাগে ভাগ করেছেন। রমজানের যেহেতু ৩০টি দিন, ৩০টি দিনকে প্রথম ১০টি দিনকে রহমতের হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। এরপরে ১০টি দিন মাগফিরাত, এরপরে সর্বশেষ যে ১০টি দিন আছে সেটিকে নাজাতের অধ্যায় হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আসলে রমজানের যে ৩টি ভাগ করেছেন তার প্রথম ভাগটি হলো রহমত। প্রথম রহমতের ১০ দিন আমাদের থেকে চলে গিয়েছে। আসলে জানি না কতটুকু রহমত আল্লাহ তাআলার কাছ থেকে আমরা গ্রহণ করতে পেরেছি। এরপরে দ্বিতীয় যেই ১০ দিন আছে, এই ১০ দিনের কথা যখনই মনে পড়ে তখনই আমাদের মনে একটি কঠিন প্রশ্ন জাগে ওঠে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল তবে তাদের গুনাহগুলো মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আসলে আজকে মাগফিরাতের সর্বশেষ দিন, জানি না আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারছে কিনা। আসলে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ জানাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন যে যারা রমজান মাস পাইল তবে গুনাহ মাফ করাতে পারল না তারা ধ্বংস হোক, আমরা যেন সেই তার ধ্বংসপ্রাপ্ত তিনি যে ধ্বংস চেয়েছেন তার মধ্যে সেই কাতারে আমরা না পড়ি। সকলকে ধন্যবাদ।